বাংলাদেশে এমন একটি নির্বাচন হতে যাচ্ছে যে নির্বাচন এর আগে কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই এত চমৎকার নির্বাচন, কোনো হৃদয় এত চমৎকার নির্বাচনের কথা চিন্তা করে নাই, কোনো বুদ্ধি এমন নির্বাচনের কথা বিবেচনা করে নাই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে এক অভাবনীয় চমৎকার নির্বাচন হতে যাচ্ছে। আগামীকাল সকাল 7:30 থেকে শুরু হবে ভোট গ্রহণ। বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কেন্দ্র। সেইখান থেকে ঢাকা 13 আসনের 138টি কেন্দ্রে ব্যালট বক্স, স্বচ্ছ ব্যালট বক্স, তারপর ব্যালট পেপার, গণভোটের ব্যালট পেপার, গোলাপি ব্যালট পেপার, সাদা ব্যালট পেপার, অমোচনীয় কালি, সমস্ত নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। এবং তাদের প্রত্যেকের সঙ্গে 13 জন করে আনসার বিডিবির সদস্য, 1 জন করে পুলিশের এসআই, তারপর আগামীকাল থেকে সেখানে 3 জন করে থাকবেন কেন্দ্রগুলোতে, এবং সেনাবাহিনী বিজিবির সদস্যরা থাকবেন, তারা টহল দেবেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে। এইখানে আমরা যেটি দেখতে পেয়েছি যে সকাল 10টার পর থেকে শুরু হয়েছে এই রেসিডেন্সিয়াল মডেল কলেজে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ। 138টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা এসেছেন, তাদের সঙ্গে প্রায় 25 জনের একটি টিম রয়েছে, সহযোগী প্রিজাইডিং কর্মকর্তা সহ, পোলিং এজেন্ট সহ। তারা প্রত্যেকে এসেছেন দলবল নিয়ে, প্রায় 50 জনের একটা টিম, কারণ প্রায় 25 জনের প্রিজাইডিং একটা টিম, তারা প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন। এইবার যে আগ্রহ দেখা যাচ্ছে ভোটারদের মাঝে এবং নির্বাচনী কর্মকর্তাদের মাঝে সেটি আসলে অভাবনীয়। কারণ 2014, 18 এবং 24 সালের নির্বাচনের কথা সবাই জানে। 14 নির্বাচন ছিল অনেকটা একতরফা নির্বাচন, 18 নির্বাচন ছিল রাতের ভোটের নির্বাচন, এবং 24-এর নির্বাচন ছিল আমি ডামি খ্যাত নির্বাচন। এই 3টা নির্বাচনেই সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই। আর সেই কারণেই সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি, এবং প্রিজাইডিং কর্মকর্তা যারা আছেন, পোলিং এজেন্ট যারা আছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, প্রত্যেকেরই আগ্রহ প্রবল যে এইবার একটা অন্যতম ভোট হবে দেশের ইতিহাসে। কারণ এই 3টি নির্বাচনে তারাও আসলে খুব ভালো করে দায়িত্ব পালন করতে পারে নাই, তারা আসলে অনেকটা নির্দেশ পালন করেছে। সেইভাবে একটা সাধারণ ভোট যেভাবে উৎসব মুখর পরিবেশে হয় সেটি করতে পারে নাই। সেই কারণেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ত ভাব দেখা যাচ্ছে। প্রিজাইডিং কর্মকর্তা যারা আছেন এবং সেনাবাহিনীর কর্মকর্তা যারা আছেন, প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। আগেই বলেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে এই বাংলাদেশে এমন একটি নির্বাচন হবে, ইতিপূর্বে এমন এত সুন্দর নির্বাচন এর আগে কখনো দেখা যায়নি। আমরাও রাজনৈতিক বিশ্লেষকরা তারা যেটি বলছেন যে বাংলাদেশে এমন একটি নির্বাচন হতে যাচ্ছে যে নির্বাচন এর আগে কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই এত চমৎকার নির্বাচন, কোনো হৃদয় এত চমৎকার নির্বাচনের কথা চিন্তা করে নাই, কোনো বুদ্ধি এমন নির্বাচনের কথা বিবেচনা করে নাই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে এক অভাবনীয় চমৎকার নির্বাচন হতে যাচ্ছে। এবং নির্বাচন বিশ্লেষক এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সর্বোচ্চ পর্যায়ে টার্ন আউট হতে পারে এইবার। দেখা যাক, আগামীকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোট গ্রহণ হবে। প্রায় 12.5 লাখ মানুষ ভোট দেবেন, এবং এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। শুধু বাংলাদেশের 18 কোটি মানুষই নয়, পুরো বিশ্ব তাকিয়ে আছে এই দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য। সবাই বাংলাদেশের এই সুন্দর নির্বাচনের জন্য শুভকামনা জানাবেন। ধন্যবাদ সবাইকে।